আসসালামু আলাইকুম। দেশি মুরগি পালনে শীতকাল আসার সময়ে দেশি মুরগিতে কিন্তু রোগের সংক্রমণ বেশি করে ঘটে। সে সময় যারা দেশি মুরগির খামার করতেছেন কিংবা 2-4-5-10টা ঘরের মধ্যে পালন করতেছেন, তাদেরকে বেশি মাত্রায় একটু সতর্ক থাকতে হবে, যে জন্য না হলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগলে ওখান থেকেই এই বিভিন্ন রোগের সংক্রমণ ঘটবে। সেজন্য আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এই শীত ঢুকে গেলে, যখন শীত এক প্রকার স্থিতিশীলে চলে আসবে, তখন ওদের জীবনযাপন এক প্রকার হয়ে ওভাবেই চলবে। কিন্তু এখন গরম থেকে ঠান্ডা আসতেছে, এই সময়টার মধ্যে যদি একটু এলোমেলো এদিক সেদিক হয়ে যায়, ওদের কিন্তু ঠান্ডা লাগার চান্স থেকে যায়। তো আপনারা সেই জন্য একটু সতর্কতার সহিত একটু ব্যবস্থা নিতে হবে, সচেতন থাকতে হবে। সেই জন্য আপনারা কী করবেন, আমাদের যে কোনো ফার্মেসির ওষুধের দোকানে গিয়ে আপনারা হয় প্যারাসিটামল, না হয় নাভা ট্যাবলেট, এই খাবারের সাথে কিংবা পানির সাথে মিশিয়ে 5 দিন 7 দিন 3 দিন সেভাবে ডোজ করে আপনারা খাওয়াই দিবেন। দেখবেন দেশি মুরগি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হচ্ছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন এই যে দেখেন, এগুলো হচ্ছে কোচা মুরগি, আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে উমের মুরগি। তো এগুলো ডিম পেড়ে এক জায়গায় বসে থাকে। এই এক জায়গায় বসে থাকতে না পারে মতো একটা মুরগ দিয়ে ওদেরকে আলাদা একটা জায়গায় দিছি, যাতে করে এক জায়গায় বসে থাকার এই অভ্যাসটা যদি আমি এখানে ওদেরকে বসে না দিই, তাহলে দেখা যাবে 15-20 দিন এক জায়গায় বসে থাকবে। ও তখন ওরা খাবার দাবারও খাবে না। দেখা গেছে এই আবার ডিমের রানিং আসতে 1-1.5 মাস সময় লেগে যাবে। তো ওকে বসে থাকার সুযোগ না দিয়ে এরকম একটা মুরগ দিয়ে আপনারা আলাদা করে একটা ঘরে দিয়ে দিবেন। দেখবেন 5-7 দিনের মধ্যে আপনার এই কুচে ভাব, আমরা আঞ্চলিক ভাষায় বলি উমের ভাবটা চলে যাবে। এই উমের ভাবটা যদি চলে যায়, তাহলে দেখবেন আবার 2-4-10-15 দিনের মধ্যে আবার ডিমের রানিংয়ে চলে আসবে। তো যেটা বলতেছিলাম, আপনারা এই ঠান্ডা আসার আগেই আপনারা এই জিনিসটাকে, এই ট্যাবলেট, নাভা ট্যাবলেট কিংবা প্যারাসিটামল ট্যাবলেট আপনারা দেশি মুরগিকে পানির সাথে হোক, খাবারের সাথে হোক মিশিয়ে খাওয়াই দিবেন। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই সুন্দর, সুস্থ, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে ফেসবুকে ফলো করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।